জিপি সভাপতি নির্বাচিত করতে একমত হলেন সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপির 7 গ্রুপ সদস্য। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এবার জিপি সভাপতি নির্বাচিত করতে সক্রিয় হয়েছেন গ্রুপ সদস্যরা। বহু জীবিত সভাপতি পদে দাবিদাররা নিজের সমর্থন আদায় করতে গ্রুপ সদস্যদের কৌশল অবলম্বন করার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপিতে ব্যতিক্রমী চিত্র প্রকাশ পেয়েছে। জিপির 7 জন গ্রুপ সদস্য সভাপতি নির্বাচনে একমত হয়েছেন। বুধবার রাতে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কৃষ্ণপুর জিপির 7 জন গ্রুপ সদস্য এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। উপস্থিত গ্রুপ সদস্যদের তরফে 10 নম্বর গ্রুপ সদস্য রতন দাস জানান, সভাপতি নির্বাচনে 7 জন গ্রুপ সদস্য একমত হয়েছেন। তাদের মধ্যে থেকে একজনকে জিপি সভাপতি নির্বাচন করবেন তারা। যেহেতু সভাপতি নির্বাচনের সময়সীমা প্রায় 1 মাস বাকি রয়েছে, তাই পরবর্তীতে সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। একজনকে সভাপতি নির্বাচিত করলেও তারা 7 জনের মতামত নিয়ে কাজ করবেন। জিপির বিভিন্ন সমস্যা সহ গ্রাম উন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য হিতাধিকারীরা সুযোগ সুবিধা পায়, এই লক্ষ্য থাকবে তাদের। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ফয়সাল আহমেদ মজুমদার 7 জন গ্রুপ সদস্য একমত হওয়ার খুশি ব্যক্ত করেন। গ্রামবাসীদের তরফে তাদেরকে সমর্থন করে তারা যোগ্য একজন ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করবেন। তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 1 নম্বর গ্রুপের সদস্য আব্দুল কাদির বড়ভূইয়া, 2 নম্বর গ্রুপের সদস্যর প্রতিনিধি সাজু আহমেদ লস্কর, 5 নম্বর গ্রুপের সদস্য শ্রুতিবর্ধনের প্রতিনিধি সমীর বর্ধন, 7 নম্বর গ্রুপের সদস্য মারিয়ম বেগম বড়ভূইয়ার প্রতিনিধি শাহিদুল আহমেদ বড়ভূইয়া, 8 নম্বর গ্রুপের সদস্য শাবানা ইয়াসমিন বড়ভূইয়ার প্রতিনিধি বুবুল হোসেন লস্কর, 9 নম্বর গ্রুপের সদস্য শাহানি বেগম বড়ভূইয়ার প্রতিনিধি বিকি বড়ভূইয়া। এছাড়াও এদিনে সবাই উপস্থিত ছিলেন কবির হোসেন মজুমদার, লালন উদ্দিন বড়ভূইয়া, রণদীপ দাস, মাহসিন আহমেদ বড়ভূইয়া, অরবিন্দ শুক্লা বৈদ্য, রাজুবাল, শিপন বড়ভূইয়া, জিল্লু বড়ভূইয়া প্রমুখ। আর উদ্দেশ্য হইল আজকে যে নবনির্বাচিত প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার বা গ্রুপ মেম্বার যারা আজকে এখানে দেখতে পাইতেছি আমরা যে 7 জন তারা একত্রিত হইয়া তারা যদিও আজকে কোনো ডিক্লিয়ার দেন না ক্যান্ডিডেট তারা হারে করবো তার মধ্যে একটা ভিতরে তারা সিলেকশন রাখছে হয়েছে খুব শর্ট টাইমের ভিতরে তারা এটা ডিক্লিয়ার দিব। এটা শুনে আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই আর বর্তমান যে এই সমাজও এই ইয়ং জেনারেশন দ্বারা যদি একটা পঞ্চায়েত বোর্ড গঠিত হয় তে আমরা গ্রামের যত জনসাধারণ উপকৃত হইব আমরা আশা করি। যার আগে আমরা সবে মিডিয়া গ্রামবাসী সবাই ওদের প্রতি আমাদের পুরা পূর্ণ সমর্থন আছে। আর তো বিশেষ কিছু বলার নাই। এক নবনির্বাচিত মেম্বারে আমরা সামনে কিছুগুলো বক্তব্য তুলিয়া ধরছেন। আমরা তো বিশেষ করে খুব ভালো লাগছে এই কথাগুলো শুনিয়া যে গ্রামের ডেভেলপমেন্ট সম্বন্ধে তারা যেগুলা কথা তুলিয়া ধরছেন এগুলা খুব পছন্দ মতো কথা হয়ে ওইটা অস্বীকার করার মতো না। বিশেষ করে 2-3টা পয়েন্ট কেন আনছে না যে আমি আজকে এই সবার মাধ্যমে আপনার মাধ্যমে এই জিনিসটা তারা কাছে তুলিয়া ধরতাম চাইমু যে যেগুলা প্রতিশ্রুতি তারা দিবা আশা করি তারা এগুলা পালন করিয়া যাতে যায়। 1 নম্বর কথা। দ্বিতীয়ত হইল গ্রামের রাস্তাঘাট পানীয় জলের যে সমস্যা এটা যদিও এই সরকারের দ্বারা খুব ভালোভাবে চলিয়া যায় খুব সুন্দর চলে রে বর্তমান বিজেপি সরকারের যেগুলো করিয়ে যেতেছে এটার প্রশংসনীয়। যার জন্য আমি ধন্যবাদ জানাই আর তারা যে মেম্বারে যেগুলো বক্তব্য রাখছেন। আর আমরা আশা রাখি যে রাস্তাঘাট এবং পানীয় জলের যে ব্যবস্থা যেটা এটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ঘর যেটা দেওয়া হয় এটাতে যাতে কোনো পয়সা কড়ি না নিয়ে টানতেন ওটা করুন এটা খুব ভালো। কারণ গরিব মানুষে পয়সা কড়ি দিয়া ঘর পাওয়া এটা সরকারের বদনাম হয়। যে আজকের এই সবার মাধ্যমে তারা যেগুলো জিনিস প্রকাশ করছে এটা শুনিয়ে আমরা অত্যন্ত খুশি। এইভাবে করলে আমরা এলাকা উপকৃত হইব। আর তো বিশেষ কিছু বলার নাই। আজকে পরবর্তীতে তারা যদি আবার পুনরায় এইভাবে কোনো সংবাদ মেল আয়োজন করে আমরা নিশ্চয়ই এখানে উপস্থিত থাকবো এবং তাদের মুখ থেকে আমরা এটা শুনতাম চাইমু যে তারা একজনকে সিলেকশন করবো হারে করবো তারা এখনও করছে না। যারে করবো আমরা তার প্রতি আমরা পূর্ণ সমর্থন থাকবো গ্রামবাসী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। 7 জন মেম্বার আর আজকে আমরা এখানে জমাইতো আরেকটাই কারণ যে আমরা 7 জন বডি আমরা সিদ্ধান্ত লইছি যে আমরা কৃষ্ণপুর জিপির আমরা 7 জনের মধ্যে একজনকে পঞ্চায়েত ঘোষিত করার লাগে। এটা সারপ্রাইজ থাকবো, এটা এখন কইতাম না, নেক্সট টাইম একলগে তো আর সব খুশি দিলে হইতাম। এখন পুরা জিপিরে জানাইলাম যে আমরা বডি বনছে 7 জনের, এর মধ্যে একজন পঞ্চায়েত আমরা বানাইমু, একদম শিওর আমরা 7 জনের মধ্যে একজনকে বানাইমু। খারে বানাইমু এটা একটা সারপ্রাইজ থাকলো, আরও কয়দিন পরে আর একবার জানাইমু। আপনারা 7 জনের মধ্যে 7 জনের একমতই? আমরা একমত, সব একমত। আপনারা কে কে আছেন কোন করতে নামটা?
আমরা এখানে 9 নম্বর গ্রুপ, আমি 10 নম্বর গ্রুপ, হ্যাঁ হইল গিয়া 1 নম্বর গ্রুপ, 7 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, আমার বুবুর ভাই হইল গিয়া 8 নম্বর গ্রুপ, আর তাই হইল গিয়া 1 নম্বর 2 নম্বর গ্রুপ। এখানে আজকে আর কোনো বিষয় আলোচনা হয়েছে না, বিশেষ কোনো আলোচনা হয়েছে না, ওটাও আর কি যে আমরা এই 7 জনের মধ্যে একজনের প্রতিনিধি বানাইমু আমরা। আর বিশেষ করিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রাখি আমরা একটা সিদ্ধান্ত নিছি, যেহেতু নির্দল বডির থেকে আমরা মুখ্যমন্ত্রী কইছেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আর কি, যে এবার নির্দল হইতো পুরা বডিটা, তো আমরা নির্দলের মধ্যেই সব আইছি। কিন্তু এতে গিয়ে আমরা বিভিন্ন যারা কেউ কংগ্রেস করে, কেউ ইউডিএফ করে, কেউ বিজেপি করে, কিন্তু এবার নির্দল থেকে খেলিয়ে আমরা সব এক হয়েছি। এক হইয়া আমরা একটা বডি বানাইছি যাতে জিপিটারে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। এই সিদ্ধান্ত নেওয়ার সব থেকে বিশেষ করে একটা সবাই শুনলে খুশি হইবা, পুরা আমার জিপির মানুষও খুশি হইবা, কারণ এবার পুরা ইয়ং জেনারেশন আমরা পুরা টিম। আমরার মধ্যে কেউ বেশি বয়স্ক নাই, আমরা সব ইয়ং জেনারেশন। একবার আমরা এই ইয়ং রে চান্স দিবা আশা করি সবাই। আর সবও ওই মতামত একমত আসেন, আমরা সবার লগে আলোচনা করিয়াও এই সভা করছি আর কি। পরে জিপির বিভিন্ন জায়গার থেকে আমরা এক্সিকিউটিভ লইছি যে আমরা এই বডি বনিলে আপনারা খুশি নি, সবার সহমতে আমরা এটা বডি বানাইলাম। যে তিনজন অনুপস্থিত তারা মানে আপনার সাথে নাই, তারাও আশা করি আইব, যোগাযোগ চলে। বিভিন্ন ধরনের প্রেশারাইজের কারণে তারা হয়তো সামনে আন না, কিন্তু আশাবাদী তারাও আইব, কারণ জিপি উন্নতি করতে হইলে আমার 10 মেম্বারও দরকার, তারাও আইব আশা করি। এটা আপনারা মানে নামটা কবে নাকি ঘোষণা করবেন? মোটামুটি করিলাম আমরা, এখন আমরা তো করি নিলাম এর মধ্যেও, কিন্তু যেহেতু আমরা ডেটটা পিছাই গেছে, এখনও বাক্কা একটা লম্বা টাইম আছে। আর আপনারা তো জানেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রেশার কেক চলে, এর লেগে আমরার মধ্যেও থাকি গেল নামটা আমরা কইমো ফটাফটি কইল। যে আপনারা মানে বডি করার পরে জিপিত মানে এখন তো 2টা জিপি হয়েছে, মানে আপনারা প্রাথমিক কোন কাজগুলোতে প্রাথমিক প্রাধান্য দিবেন? দেখুন, বিশেষ করে অরুণোদয় ভারত গভর্নমেন্ট বা আসাম গভর্নমেন্টের এটা বহুত ভালো স্কিম প্রজেক্ট। এটাতে গরিব মানুষের বিভিন্ন ধরনের ফেসিলিটি পায়। সামান্য মাসে যে 1000-1500 করিয়া তারা পায়নি, এটা কিন্তু গরিব মানুষের একটা বহুত ভালো কাজও লাগে। আর এটা নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি চলে। আমরা এটা বিনা পয়সা, বিনা টাকা, 1 টাকাও কারোর কাছ থেকে না লই আমরা ঘরে ঘরে যোগ্য মানুষ দেখিয়া অরুণোদয় দেওয়া, এটা আমরা প্রথম কাজ। বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা জিপিতে আগেও দেওয়া হয়েছে, আর আমরা স্যার আরও বেশি করে মানুষকে যাতে দিতে পারে। বা রাস্তাঘাট জলের একটা বিশেষ সমস্যা আছে, এটা নিয়েও আমরা চিন্তাধারা করি। আর কীরকম ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, প্রধানমন্ত্রীর একটা আশা, এটা আমরা যাতে সুন্দরভাবে সবর ঘরে পৌঁছাইতে পারি, এটা আমরা মাথাতে আছে। আচ্ছা, একটা জিনিস প্রশ্ন আপনার, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকে কোনো টাকা কোনো বই নেই এরকম তো দুর্নীতি হয়েছে গ্রামে, বহুত ধরনের হয়। এর লেগেই তো আমরা এবার নতুন ফেস, আমরা এখানে যারা আইছি সব নতুন, আমরা রাজনীতির মাঝে একদম নতুন, আর পুরানা মানুষ কেউ নাই। এর লেগে আর এমন একজন আমরা প্রতিনিধি দিব, আমি সবরে মিডিয়ার মাধ্যমে কইতেছি আর, যে একদম নিম্ন পরিবারের মানে একদম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, যে সমাজের লগে সবসময় জড়িত আছে বা সমাজ দরেদি মানুষ, আমরা এইরকম একজন দিব, সারপ্রাইজ হয়ে যাব। জিপির মানুষেও তখন কবে বাহ, খুব সুন্দর একটা ভালো পদক্ষেপ নিয়েছে। কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া একজন মানুষ, একদম মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হইল।